ইংলিশ শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইংরেজিতে কিভাবে সঠিকভাবে উচ্চারণ করবেন তার নিয়ম কৌশল টেকনিক আমি একটু এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ কিভাবে করবো তার একটা নিয়ম নীতি বা কৌশল আছে, সেগুলো আমি একটু আলোচনা করব। তো আমি একটু প্রথম থেকেই শুরু করছি। তো আমরা দেখিনি বাংলা স্বরবর্ণ অ আ হ্রস্ব দীর্ঘ এগুলোর জন্য ইংরেজিতে কোন লেটার ব্যবহার করা হয়। আমি একটু টাচ করে যাচ্ছি। আমার একটা ভিডিও প্লে লিস্টে আছে, যেটা হচ্ছে আপনারা যে কোনো বাংলা নাম ইংরেজিতে কিভাবে সঠিকভাবে লিখবেন ওটা আমি আলোচনা করেছিলাম। সেখানে আমি এইটার ডিটেলস আলোচনা করেছি। এটা একটু শুধু ছুঁয়ে যাব। ওই ভিডিওটা আপনারা প্রচুর লাইক করেছেন, প্রচুর সাবস্ক্রাইব করেছেন। ওই ভিডিওটা একটা ভিডিওতেই প্রায় আপনারা 300-350 সাবস্ক্রাইব করেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন। এর জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত। থ্যাংক ইউ। তো আমি সরাসরি ফিরে আসি এই আলোচনায়। তো যেটা বলছিলাম যে বাংলা স্বরবর্ণের জন্য ইংরেজিতে কি কি লেটার ব্যবহার হয় আমরা একটু দেখে নিই। অয়ের জন্য আমরা এ ব্যবহার করি, আয়ের জন্য এ ব্যবহার করি, হ্রস্বের জন্য আই, দীর্ঘয়ে আমরা আইও ব্যবহার করি, ডবলিও ব্যবহার করি, দুটোই ঠিক। হ্রস্বের জন্য আমরা ইউ ব্যবহার করি, দীর্ঘয়ের জন্য আমরা ইউও ব্যবহার করতে পারি, ডবলও ব্যবহার করতে পারি, দুটোই ঠিক। রিয়ের জন্য আড়াই করি, এর জন্য আমরা ই ব্যবহার করি, ও এর জন্য আমরা এ আই ওইও দিই বা ও আই ওই দুটোই দিই আমরা, ঠিক আছে। এবার ও এর জন্য আমরা ও দিই, ও এর জন্য ও ইউও বা এ ইউও দুটোই দেওয়া যায়। তো এই অয়েরই শর্ট ফর্ম হচ্ছে, এই আয়েরই শর্ট ফর্ম হচ্ছে এইভাবে আমরা লিখি। হস্যকে আমরা এইভাবে লিখি। তো এইভাবে শর্ট ফর্মগুলো এখানে দেওয়া আছে। তো আমরা দেখে নিই যে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে ব্যবহার হয়। আমরা কয়ের জন্য কে জানি, কয়ের জন্য কে, হ্যাঁ, ক্ষয়ের জন্য কে এইচ, ক্ষয়ের জন্য কে এইচ আমরা ব্যবহার করি। গয়ের জন্য আমরা জি ব্যবহার করি, ঘয়ের জন্য জি এইচ ব্যবহার করি। তা একটা জিনিস আমি একটুখানি বলে রাখি, আগের ভিডিওতেও আমি আলোচনা করছি। হ যে দেখতে পাচ্ছেন, হয়ের জন্য আমরা এইচ ব্যবহার করি, এইচ। তাহলে যেখানে একটা হ উচ্চারণ হবে আমরা সেখানে এইচ দিয়ে দেবো। যেমন দেখুন খ, একটা হ উচ্চারণ হচ্ছে তাই কে এইচ, খ। ঘ জি এইচ, ঘ। উয়ায় আমরা এন ব্যবহার করি, ক্ষেত্র বিশেষে আমরা এনজিও ব্যবহার করি। চয়ের জন্য আমরা সিএইচ ব্যবহার করি, ছয়ের জন্য সি ডবল এইচ ব্যবহার করি। বর্গের জয়ের জন্য জি ব্যবহার করি, ঝয়ের জন্য জে এইচ, ঝ। বুড়িজয়ের জন্য আমরা জি যেন ব্যবহার করতে, আমরা ক্ষেত্র বিশেষে জেও ব্যবহার করতে পারি। এবার ইঁর জন্য আমরা এন, ক্ষেত্র বিশেষে এনজিও আমরা ইউজ করি। আমি আগের ভিডিও এগুলো ডিটেলস আলোচনা করছি। টয়ের জন্য আমরা টি ব্যবহার করি, ঠয়ের জন্য টি এইচ ব্যবহার করি, ডয়ের জন্য ডি ব্যবহার করি, ঢয়ের জন্য ডি এইচ। একটা জিনিস খেয়াল করবেন, খ ঠ একটা হ উচ্চারণ হচ্ছে, দেখুন এইচ চলে আসছে। ঘ ঢ এই দেখুন এইচ চলে আসছে। যেখানে আমরা এইচ উচ্চারণ পাবো সেখানেই আমরা এইচ দিয়ে দেবো। মূর্ধন্যের জন্য আমরা এন ব্যবহার করি, তয়ের জন্য টি ব্যবহার করি, থয়ের জন্য টি এইচ, থ। দয়ের জন্য আমরা ডি ব্যবহার করি, ধয়ের জন্য ডি এইচ। দন্তনয়ের জন্য এন ব্যবহার করি, পয়ের জন্য পি ব্যবহার করি, ফয়ের জন্য পিএইচ, ফ। বা ক্ষেত্র বিশেষে আমরা এফ দুটোই ঠিক। বয়ের জন্য আমরা বি ব্যবহার করি, ভয়ের জন্য পিএইচ, ভ বা ভি দুটোই ঠিক। ময়ের জন্য এম ব্যবহার করি, অঞ্জয়ের জন্য জে ব্যবহার করি, রয়ের জন্য আর, লয়ের জন্য এল। বয়ের জন্য আমরা বিও ব্যবহার করি। আর যুক্তাক্ষর যে ব সেখানে আমরা ডাব্লু ব্যবহার করি। যেমন সরস্বতীর যে ব আছে সেই বয় আমরা বা সেইখানে আমরা এই ব ব্যবহার করি, এই ডাব্লু ব্যবহার করি। তালবস্যয়ের জন্য আমরা এসএইচ ব্যবহার করি, পেট কাটা মনোজ ছয়ের জন্য আমরা এসএইচ ব্যবহার করি। দন্তেশ্বরের জন্য শুধু এস ব্যবহার করি, হয়ের জন্য বলেছি এইচ। ঢয়শূন্যর একটা র উচ্চারণ হচ্ছে তাই আর, ঢয়শূন্যরাও একটা আর উচ্চারণ হচ্ছে, ঢয়শূন্য। খন্দক ত একটা ত উচ্চারণ হচ্ছে, টয়ের জন্য আমরা টি লিখেছি। খন্দক তয় একটা ত উচ্চারণ হচ্ছে তাই টি। করে এনজি,
বিসর্গের একটা হ উচ্চারণ হচ্ছে এইচ, চন্দ্রবিন্দুর চাঁদের জন্য এন বা এনজি, আমরা ক্ষেত্র বিশেষে দুটোই ইউজ করতে পারি। তাহলে এই হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে ইংরাজি লেটারে কোন কোন লেটারগুলো আমরা ইউজ করতে পারি। আর আমরা আর একটা জেনে নিই, জ ফেলা যখনই আমরা দেখব তখন আমরা ওয়াই ব্যবহার করি, জ ফেলার জন্য আমরা ওয়াই ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। হ্যাঁ, শ্যামাপ্রসাদ, জ ফেলার জন্য আমরা ওয়াই বললাম, সেটা আমি জ ফেলারটা ওয়াই এইখানটা লিখলাম। তাহলে শ্যামাপ্রসাদ, আমি এটাকে ভেঙে নিচ্ছি। তালব ছয়ে, জ ফেলা, আকা, ময়ে, ময়ে আকা, শ্যামা, প্লাস পয়ে, র ফেলা, আকা, ছয়ে, আকা, দ। তাহলে আমরা এই শ্যামাপ্রসাদকে ভেঙে নিলাম। শ্যামাপ্রসাদকে ভেঙে নিলে আমরা তালবস্বয়ের জন্য কি বলেছি? তালবস্বয়ের জন্য আমরা এসএইচ বলেছি, এসএইচ। জ ফেলার জন্য আমি কি বললাম? ওয়াই। আকারের জন্য আমি কি বলেছি? এ। ময়ের জন্য এম, আকারের জন্য এ। তাহলে এসএইচ এ ওয়াই এ, শ্যামা হয়ে গেল, শ্যামা। পয়ের জন্য পি, রয়ের জন্য আর, আকারের জন্য এ, দন্ত ছয়ের জন্য এস, আকারের জন্য এ, আর দয়ের জন্য ডি। তাহলে দেখুন, তাহলে এসএইচ এ ওয়াই এ, এসএইচ ওয়াই এ, শ্যামা, শ্যামা, পি আর এ প্লাস এস এ ডি, সাদ, শ্যামাপ্রসাদ। তাহলে আমরা প্রতিটা বানান এইভাবে আমরা ভেঙে নেব। ভেঙে নিলে আমরা যে কোনো নাম আমরা বা উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারবো। তো এই ভিডিওতে আমি এই ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটুখানি টাচ করে গেলাম। এই নিয়ে ডিটেলস দুটো ভিডিও আছে, প্লে লিস্টে দেখে নেবেন। এখানে একটু টাচ করে গেলাম যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ বাংলার জন্য কোথায় কি আমরা ইউজ করি, ঠিক আছে? এটা আমি একটু টাচ করে গেলাম, ঠিক আছে? এরপর এইটা একটা উচ্চারণের এটার একটা বিউটি আছে। সেই বিউটিটা হচ্ছে যে আপনি এখানে যেরকম উচ্চারণটা দেখছেন সঠিক করতে পারবেন, সেই রকম ভাবে আপনি বানানটাও কিন্তু আপনি শিখে যাবেন। বানানের ক্ষেত্রে স্পেলিং এর ক্ষেত্রেও আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, যে আমরা স্পেলিংটাও ঠিক লিখতে পারবো, বানানটাও আমরা ঠিক লিখতে পারবো, ঠিক আছে? তাহলে একই সঙ্গে দুটো জিনিস হবে। এইবারে আমরা এই ভিডিওতে এটা নিয়ে বেশি আলোচনা করলাম না, আমি নেক্সট স্টেপে চলে যাব, যে উচ্চারণের জন্য আমি আর একটা জিনিস একটু দেখে নিচ্ছি। তাহলে এইবারে আমি যদি দেখি ক খ দিয়ে আমি দেখি, তাহলে এইবারে আমি যদি কয়ের ব্যবহারটা দেখি, তাহলে কয়ের জন্য আমরা কে ব্যবহার করি, তাহলে কে এ ক হয়, কে এ কা হয়। তাহলে আমি আকার দিলাম, এখানে এবারে হস্যই দেব, তাহলে কে আই কি হয়। তাহলে আমি ক দিয়ে করছি, কয়ের জন্য কে একটু আগে বলেছি কি। এইবারে কে ডবলি কি। তাহলে এবারে ইউ দিয়ে করব, কে ইউ কু, কে ডবল ও কু। এবার রি দিয়ে করব, কে আর আই ক্রি। এবার একার দিয়ে করব, কে ই কে। এবার কে এ আই কই, কে ও কো, কে ও ইউ কৌ। তাহলে কা কি কি কু কু ক্রি কে কই কো কৌ। তাহলে আমরা যদি দেখি, এটাকে আমরা কও বলতে পারি, এটা কাও বলতে পারি, কয়াকা, এটা অ যেহেতু ক, এটা হস্যই দিয়ে করলাম, তাহলে এটা উচ্চারণ কি হলো? কি। এই এটার উচ্চারণটা একই হবে, কিন্তু বাংলা লিখলে কয় দীর্ঘই কি। তাহলে এটা ইউ দিয়ে হস্য দিয়ে, তাহলে কয় হস্য কু। এবার এটা দীর্ঘ দিয়ে, তাহলে এটারও উচ্চারণ কু, এটারও উচ্চারণ
কয় দীর্ঘ উচ্চারণে কোনো অসুবিধা নেই, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা একটা হ্রস্ব দেবো, একটা দীর্ঘ দেবো। তাহলে এটা ক্রি, এটা কে, এটা কই, কয়ে ওইকার কই, তাহলে কয়ে ওকা কো, কয়ে ঔকার কৌ। তাহলে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কপিল, কপিল, কপিল। তাহলে এটাকে আমি যদি ভাঙি, ক একটা উচ্চারণ আসছে, ক একটা ক, পয়ে পয়ে হস্যই, পয়ে হস্যই ল, কপিল। তাহলে কে, অয়ের জন্য কি বলেছি, অয়ের জন্য এ, পয়ের জন্য পি, হস্যের জন্য আই, আর লয়ের জন্য এল। তাহলে কপিল, কে এ ক পি আই এল, কপিল। দেখুন এখানে দেখুন কার, কে কার হলো না, কিন্তু কয়ে কে এও হয়, কেও কে কাও হয়। তাহলে আমি এই উদাহরণটাই এইখানে দিলাম। তাহলে এইবার আর একটা জিনিস যদি দেখি, তাহলে কয়াকার দিয়ে কি হলে, কা কু লি। এটা আমি আর ডিটেলসে গেলাম না। তাহলে এটা কা হয়ে গেল, এটা ক, এটা কয়ের উচ্চারণ হলো, এটা কায়ের উচ্চারণ হলো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে প্রতিটা অ্যালফাবেট আমরা যদি এইভাবে একটু উচ্চারণগুলো দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমি ক দিয়ে দেখলাম, তাহলে একইভাবে আমি খ দিয়ে যদি দেখি, তাহলে তাহলে খ এর জন্য আমরা কে এইচ জানি, তাহলে কে এইচে খ হয়। আর তাহলে এটা একটা আমরা খ পড়বো, এটা যেমন ক পড়েছিলাম, এটা খ পড়বো, এটা খ, এটা খা। তাহলে আকারে দিয়ে খা, তাহলে কে এইচ আই খি, কে এইচ ডবল ই খি। তাহলে কে এইচ ইউ খু, কে এইচ ডবল এটাও খু। তাহলে কে এইচ আর আই খ্রি, কে এইচ ই খে, কে এইচ এ আই খাই, কে এইচ ও খো, কে এইচ ও ইউ খৌ। তাহলে আমরা একইভাবে, তাহলে আমরা এটা ক দিয়ে দেখলাম, খ দিয়ে দেখলাম। এবার গ দিয়ে যদি দেখি, তাহলে গ দিয়ে দেখলে জিয়ে গ হয়, একটু আগে উদাহরণ দিলাম, জিয়ে গা হয়। তাহলে জিয়ে আই গে, তাহলে জি আই গে, তাহলে জি ডবল ই গে। ঠিক আছে, এইবার জি ডবল ই গে, এবার জি ইউ গো, এবার জি ডবল ও গো, জি আর আই গ্রে, জি ই জে, জে জি এ আই যাই, জি ও গো, জি ও ইউ গো। হ্যাঁ, তাহলে ঘ, এবার যদি আমরা ঘ দেখি, ঘ দিয়ে এটা আমরা জি এইচ এ ঘ পড়ি, জি এইচ এ ঘা, এটা ঘ, এটা ঘা, এটা ঘি, জি এইচ আই ঘি, জি এইচ ডবল ই ঘি, জি এইচ ইউ ঘু, জি এইচ ডবল এটাও ঘু, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ ই ঘে, জি এইচ এ আই ঘাই, জি এইচ ও ঘো, জি এইচ ও ইউ ঘৌ। তাহলে এইভাবে তাহলে ক খ গ ঘ উয়া হয় না, চ ছ বুড়ি জ দিয়ে একদম যত অ্যালফাবেট আছে সবকটা আমরা এইভাবে লিখে যাব, উচ্চারণ করে যাব। ঠিক আছে, এরপরে যতগুলো আছে ততগুলো এইভাবেই আমরা উচ্চারণ করে যাব। তাহলে আমরা পড়বো কিভাবে, আমরা দুভাবে পড়বো। একটা হচ্ছে
একটা হচ্ছে হরাইজন্টালি পড়বো আমরা, আর একটা হচ্ছে ভার্টিক্যালি পড়বো। তাহলে হরাইজন্টালি যখন আমরা পড়বো কিভাবে পড়বো, কে কা, কে কে ক, কে কা, কে আই কি, কে কে ডবল ই কি, কে ইউ কু, কে ডবল কু, কে আর আই ক্রি, কে 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 আই কাই, কে ও কো, কে ইউ কিউ। একইভাবে হরাইজন্টালি পরপরগুলো সব পড়ে যাবো এইভাবে। এবার 5-10 বার পড়বেন, দেখবেন অনেক ইজি হয়ে গেছে। যেমন কে এইচ এ খা, কে এইচ আই খাই, কে এইচ ডবল ই খি, কে এইচ ইউ খু, কে এইচ ডবল খু, কে এইচ আর আই খ্রি, কে এইচ ই খে। তাহলে এইভাবে প্রতিটা হরাইজন্টালি একবার পড়বেন, তারপরে একবার ভার্টিক্যালি পড়বেন। ভার্টিক্যালি কিভাবে পড়বেন, তাহলে ভার্টিক্যালি এইভাবে পড়বেন, কে কা, কে এইচ এ খা, জি এ গা, জি এইচ এ ঘা, তাহলে কা খা গা ঘা। তাহলে এইবারে পরেরটা কে আই কি, কে আই কি, কে এইচ আই খি, জি আই গি, জি এইচ আই ঘাই। তাহলে এইভাবে আমরা হরাইজন্টালি প্রত্যেকটা পড়ে নেব। কে ডবল ই কি, কে এইচ ডবল ই খি, জি এইচ ডবল ই ঘি, জি এইচ ডবল ই ঘি, জি ডবল ই ঘি। তাহলে আমরা এইভাবে ভার্টিক্যালি প্রত্যেকটা পড়ে, কে ইউ কু, কে এইচ ইউ খু, জি ইউ গু, জি এইচ ইউ ঘু। তাহলে আমরা এইভাবে প্রতিটা যতগুলো এর থেকে জেড অবধি যতগুলো আছে, তাহলে এ ই আই ও ইউ, তাহলে এই 5টা ভয়েল তো হবে না, বাকি যে 21টা কনসোনেন্ট থাকবে সেইগুলোর উচ্চারণ এইভাবে প্রতিটা করে নেবেন। আশা করি আপনাদের ইংলিশ উচ্চারণে খুবই সুবিধা হবে। একটা জিনিস দেখুন যে প্রত্যেকটা ইউ দিয়ে করা হয়েছে এই রূপ, প্রত্যেকটা আলাদা আলাদা রূপ এখানে দেখানো হয়েছে। যেমন কে ডবল ও দিয়ে সবকটা, ও দিয়ে সবকটা, তার উচ্চারণ হচ্ছে ডবল ও মনেই দীর্ঘ, ঠিক আছে, ডবল ও, কু, খু, গু, ঠিক আছে। তাহলে একইভাবে ই থাকলেই তার উচ্চারণ এর মতো হবে, একারের মতো হবে, এ বা একারের মতো হবে। তার কে, কে, খে, গে, ঘে। তাহলে আমরা এইভাবে এর থেকে জেড অবধি যতগুলো আছে সেইভাবে আমরা উচ্চারণ করে যাব। আশা করি আপনাদের উচ্চারণ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমি মেন একটু লজিকটা দেখিয়ে দিলাম। পুরোটা এর থেকে জেড অবধি পুরোতে করতে হলে অনেকটা সময় লেগে যাবে। আমি মেন আপনাদের লজিকটা বলে দিলাম, আপনি মেন কৌশলটা, টেকনিকটা বলে দিলাম। এগুলো আপনারা অনেকেই জানেন, আর একবার একটু করবেন, দেখবেন অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে। এবার আসুন আমরা দেখে নিই ভায়েল বা ভয়েলের উচ্চারণগুলো কিভাবে আমরা করব। আমরা জানি এ ই আই ও ইউ, আর এর সাথে ওয়াই টাওয়ারের উচ্চারণ আমরা দেখে নেব, ঠিক আছে। এই উচ্চারণগুলো আমরা একটু দেখে নেব। তাহলে আমরা প্রথমে যদি দেখি, আমরা বি দিয়ে করি, তাহলে বি দিয়ে, তাহলে সব আমরা বি দিয়ে করব। তাহলে বি এ বা বিই, বি আই বাই, বিও বো, বিউ বি ওয়াই বাই। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, আমরা বিয়ে আমরা বে দেখলাম, বে পড়ব, বি পড়ব, বিআই বাই পড়ব, বিও বো পড়ব, বিউ পড়ব, বিওয়াই বাই পড়ব। তাহলে একটা জিনিস একটু আমি বলে দিই, আমরা একটু আগে যখন বাংলা উচ্চারণগুলো দেখছিলাম সেখানে বিয়ে হয় ব দেখছি, বিয়ে বও হয়, বিয়ে বাও হয়।
কিন্তু ইংরাজি উচ্চারণের ক্ষেত্রে এসে দেখছি এইগুলো ক্ষেত্র বিশেষে বা হবে, ক্ষেত্র বিশেষে বে হবে, ক্ষেত্র বিশেষে ব হবে। যেমন BALL বল, তাহলে বল উচ্চারণ হলো, দেখুন। এখানে এখানে বল উচ্চারণ হলো। এবারে বল বা TALL টল। এইবারে বা, তাহলে BASKET বাস্কেট, তাহলে দেখুন বয়া আকার উচ্চারণ হলো, ঠিক আছে। তাহলে এইভাবে একটা জিনিসের আমরা পড়তে পড়তে আমাদের উচ্চারণ আমাদের এসে যাবে। হ্যাঁ, কিছু এক্সেপশনাল আছে, সেগুলো আপনাকে মনে রাখতে হবে। তো মোটামুটি যেটুকুনি করলে, যে টেকনিক করলে আমাদের মনে থাকবে, উচ্চারণ মনে থাকবে, সেই টেকনিকটা আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। তাহলে এইখানে আমরা এইভাবে পড়ব। তাহলে এবার সি দিয়ে, তাহলে এবার সি দিয়ে আমরা দেখি, সি এ কিন্তু কে হয়, ঠিক আছে। সি এ সা হয় না, কিন্তু সি দিয়ে কে উচ্চারণ হয়, ক্ষেত্র বিস্তীর্ণ কে। তাহলে তাহলে সি আবার দেখুন সি হয়, ঠিক আছে, সি হয়। আর CY সাই, হ্যাঁ, CY সাই। সিও সোন হয়, সিও সো না হয়ে সিও কিন্তু কো হয়, ঠিক আছে। সিটা কখনো স উচ্চারণ হচ্ছে, কখনো ক উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইগুলো আপনার পড়তে পড়তে এসে যাবে, ঠিক আছে। আরও কিছু নিয়ম আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আর একটু ডিটেলসে আলোচনা করব। এই মুহূর্তে আমি এই ছকে, এই টেকনিকে, এই নিয়মে একটু পড়াচ্ছি, এই নিয়মটা আমরা একটু দেখে নেব। সিও কো, তাহলে CU কিউ, CY আবার কাই না হয়ে সাই, ঠিক আছে। তাহলে সি এর উচ্চারণটা একটু দুরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এইগুলো আমাকে কিছু এক্সেপশনাল আমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। পড়তে পড়তে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। সব কিছু ইজি হবে না, সব কিছু শর্টকাট হবে না, কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে। তাহলে এ দিয়ে তো হবে না, বি দিয়ে হলো, সি দিয়ে হলো, তারপরে এবার সি এর পরে ডি, তাহলে ডি দিয়ে ডে, তাহলে ডি, হ্যাঁ, তাহলে DI ডাই, ডিও ডো না হয়ে ডিও ডু হবে, ঠিক আছে, ডিও ডু হবে। এটা একটু এক্সেপশনাল, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে ডিও ডু, টিও টো না হয় টিও টু হবে, এটা টু, এটা ডু। আর জিও ওটা না হয়ে জিও গো হবে, হ্যাঁ, জিও গো হবে। তাহলে এই কিছু কিছু এক্সেপশনাল জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এইগুলো পড়তে পড়তে এসে যায়, এগুলো কোনো সমস্যা নেই। তাহলে ডিও ডু, তাহলে ডিউ, DY ডাই, ঠিক আছে। তাহলে একইভাবে এফ দিয়ে যদি করি, এফ এ ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, আর FY ফাই, হ্যাঁ। তাহলে EF, তাহলে এইভাবে আপনারা পরপর এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে বাকি যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো দিয়ে করবেন, একই নিয়মে হবে আশা করছি। আর একটা যেটা উচ্চারণ একটু অসুবিধা হয়, সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি, বাকি এগুলো সব সেম। আমি যদি ডাব্লু দিয়ে করি, হ্যাঁ, WA ওয়া বা ওয়ে, WE উই, এটা ওয়া, এটা উই, WI, WI ওয়াই,
তাহলে ডাব্লু ও ডাব্লু ইউ ওয়া ওয়া বা ইউ, আর ডাব্লু ওয়াই ওয়াই, ঠিক আছে, ডাব্লু ওয়াই ওয়াই। তাহলে এইভাবে আপনারা এর থেকে জেড অবধি পরপর করে যান, তাহলে জিনিসটা আপনাদের মনে থাকবে, উচ্চারণও সুবিধা হবে। তাহলে আপনারা একটা জিনিস করবেন, তাহলে দুভাবে আমরা পড়বো কিন্তু, একটা হচ্ছে আমরা হরাইজন্টালি পড়বো, এইভাবে পড়বো, যেমন বি এ বে, বি 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 ওয়াই, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই। সিটা একটু অন্যরকম, সিটা আপনাকে একটু বারবার পড়তে হবে। সি এ কে, সি 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 আই সাই, সি ও কো, সি ইউ কিউ, সি ওয়াই সাই। তাহলে একইভাবে ডি এ ডে, ডি ডি, ডি আই ডাই, ডি ও ডু, এটা ডি ও ডো না হয় ডি ও ডু। এই এক্সেপশনালগুলো একটু পড়তে হবে, ডি ইউ ডিউ, ডি ওয়াই ডাই। তাহলে আপনারা এইভাবে একবার পড়বেন, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। আবার এইভাবে ভার্টিক্যালি একবার সব কটা পড়ে নেবেন। আমি এখানে 4-5টা উদাহরণ দেখালাম, আপনারা জেড অবধি সমস্ত কিছু করে নেবেন। একইভাবে উচ্চারণ হবে, একই নীতি, আপনারা দেখবেন, করবেন, পারবেন, বুঝতেও পারবেন, ঠিক আছে। এই নীতিটা ফলো করুন, দেখবেন সব হয়ে যাবে। তাহলে এইভাবে কিভাবে পড়ে, বি এ বে, সি এ কে, ডি এ ডে, এফ এফ এ, এইভাবে পড়ে বি বি, সি সি সি, সি সি, ডি ডি, এফ ইফ ই, ডাব্লিউ ইউ ই। তাহলে বি আই বাই, সি ওয়াই সাই, ডি আই ডাই, এফ ওয়াই ফাই, বি ও বো, সি ও কো, ডি ও ডো না হয় ডু, এফ ও ফো। তাহলে বি ইউ বিউ, সি ইউ কিউ, ডি ইউ ডিউ, এফ ইউ ফিউ। তাহলে এইভাবে যতগুলো আছে আপনারা পরপর পড়ে যান, একবার, দুবার, তিনবার পড়ে যান, 10বার পড়ে যান, অসুবিধা হবে না। এই জিনিসগুলো পড়তে পড়তে ইংরেজিতে যে গ্রামারে যে ভোকাবুলারিগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেখানে আপনারা একটু প্রোনাউন্সিয়েশনগুলো দেখে নেবেন, তাহলে দেখবেন আর অসুবিধা হবে না, ঠিক আছে। তো এটা আজকে আমি এখানেই শেষ করছি। এরপরে আরও এটা নিয়ে 2-3টা ভিডিও করতে হবে আমাকে, হ্যাঁ, কারণ এইটাতে সব শেষ নয়, আরও ইংলিশের সিলেবেল আছে, তারপরে আরও যুক্তাক্ষর আছে, আগে আগে ভয়েল, পরে ভয়েল দিয়ে কীভাবে উচ্চারণ হয়, আরও 2-3টে ভিডিও করবো, ঠিক আছে। আশা করি অসুবিধা হবে না। এটুকুনি আপনারা ভালো করে মন দিয়ে পড়েন, ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কিছু জানাবার থাকে, ভালো লাগলো মন্দ লাগলো, কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, হ্যাঁ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে আমি যতবার ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, আপনারা দেখতে পাবেন, হ্যাঁ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।